প্রশ্ন হবে, উত্তর হবে, তাই তো? আমাদের পরিচয়, আমরা সনাতন ধর্মাবলম্বী। আমরা কি সনাতন ধর্মাবলম্বী। আমাদের ভোটার আইডি কার্ড আছে, সবারই আছে না? সেখানে লেখা আছে ধর্ম সনাতন। ধর্ম কি? সনাতন ধর্ম। আমরা পরিচয় দেই কি? আমরা হিন্দু। আচ্ছা, মনের মধ্যে কি এটা প্রশ্ন আসে না যে আমি হিন্দু না সনাতন? হিন্দু না সনাতন? হিন্দু না সনাতন, কোনটা সঠিক? হিন্দু না সনাতন? সনাতন। আচ্ছা, আমরা যেহেতু বাংলাদেশের একজন স্থায়ী নিবাসী, তাই তো? আমাদের একটা ভোটার আইডি কার্ড থাকে, স্মার্ট কার্ড থাকে, সেখানে একটা পরিচয় আছে যে আমরা বাঙালি। আমরা কি? বাংলাদেশি। আমরা বাংলাদেশি। আমি যদি ভুটানে যাই, আইডি কার্ড দেখে আমাকে কি বলবে? আমি বাংলাদেশি। আমি যদি ভারতে যাই, আইডি কার্ড দেখে আমাকে কি বলবে? আমি বাংলাদেশি। একটু বোঝার চেষ্টা করবেন প্লিজ, একটু সময় দিবেন। আমি কিন্তু সময় চেয়ে নিব। একটু বিস্তারিত আলোচনা করতে গেলে একটু দুই একটা উদাহরণের দরকার আছে। উদাহরণ ছাড়া তো আমরা হয়তো, আমি বুঝতে অক্ষম, আপনারা বুঝবেন, কিন্তু আমি বুঝতে অক্ষম এবং বুঝাতেও অক্ষম। তাহলে আমি, আমার পরিচয়, আমি বাঙালি। আমি যদি আমেরিকা যাই, আমার আইডি কার্ড দেখে বলবে আমি বাঙালি। আমি যদি ইতালি যাই, আমার আইডি কার্ড দেখে বলবে আমি বাঙালি। আমি যদি অস্ট্রেলিয়া যাই, আমার আইডি কার্ড দেখে বলবে আমি বাঙালি। তাহলে বাঙালি আমার পরিচয়, এটা ডেফিনিট, এটা নির্দিষ্ট। আমার পরিচয় কি? আমি বাঙালি, এটা ডেফিনিট। ঠিক তেমনি আমাদের একটা ডেফিনিট পরিচয় আছে, আমরা কি? সনাতন ধর্মাবলম্বী। আমরা কি? সনাতন ধর্মাবলম্বী। তাহলে আমরা সনাতন ধর্মাবলম্বী যদি হই, তাহলে এটা কি শাস্ত্রে উল্লেখ রয়েছে কি নাই? শাস্ত্রে উল্লেখ রয়েছে। আমরা হিন্দু, এটা কি শাস্ত্রে উল্লেখ রয়েছে না নাই? এটার কোনো দলিল নাই। একটা উদাহরণ দেই। আপনি আপনার বসত বাড়ির জন্য 5 কাঠা জমি কিনবেন। জমির যদি ডাক নম্বর, খতিয়ান নম্বর অথবা সিএস আর এসএ না থাকে, অর্থাৎ ব্রিটিশ আর এই যে এসএ না থাকে, তাহলে আপনি জমি কিনবেন? জমি কিনবেন কি? কিনবেন না, কারণ দাগ, খতিয়ান ইত্যাদি ইত্যাদি মিল নেই, অর্থাৎ আপনি জমি ক্রয় করবেন না। ঠিক তেমনি আমরা সনাতনী, এটা খতিয়ান ভুক্ত নাম। এটা কি? খতিয়ান ভুক্ত নাম। এই নামকরণ গুলো করেছেন আমাদের পূর্বোক্ত ঋষিরা। কারা? পূর্বোক্ত ঋষি। এই ঋষিরা কারা, পরবর্তীতে আমরা আলোচনায় আসবো। এই বিষয়টা শেয়ার করার আগে আমি একটা অন্য বিষয়ে যেতে চাচ্ছি। আসলে অনেক শ্রদ্ধেয় বক্তারা বক্তব্য দিয়ে গেছেন। পৃথিবীতে ধর্ম কয়টি? একটু আগে আলোচনা হয়েছিল। অনেকে বলছিলেন প্রায় 4,500-এরও ঊর্ধ্বে ধর্ম। আসলে 4,500-এরও ঊর্ধ্বে ধর্ম রয়েছে। এটা শুধুমাত্র এক্সটার্নাল। এটা কি? এক্সটার্নাল, মানে বাহ্যিক দৃষ্টিতে। বাহ্যিক দৃষ্টিতে এটার আবার আরো একটা অন্তর্দৃষ্টি রয়েছে, যাকে ইন্টারনাল বলা হয়। যাকে ইন্টারনাল বলা হয়। এই ইন্টারনালটাই হচ্ছে সনাতন। পৃথিবীতে একটাই ধর্ম, সেটা হচ্ছে সনাতন। একটা যুক্তি দিয়ে উদাহরণ দেই। ধর্ম একটা না অনেকগুলো। অগ্নি মানে আগুন। মায়েরা, আপনারা শুনতে পাচ্ছেন? বুঝতে পাচ্ছেন? অগ্নি নামক একটা নাম আছে। সেটা কি? অগ্নি শব্দের অর্থ আগুন। অগ্নির ধর্ম কি? পুড়িয়ে দেয়া। এই অগ্নিকে যদি আমি অস্ট্রেলিয়ায় নিয়ে যাই, পুড়ে দিবে? দিবে তো?
অগ্নিকে যদি অস্ট্রেলিয়া জ্বালানো হয় পুড়ে দিবে তো, জাপানে নিয়ে গেলে পুড়ে দিবে তো, আমেরিকায় নিয়ে গেলে পুড়ে দিবে, সৌদি আরবে নিয়ে গেলে পুড়ে দিবে। তাহলে অগ্নির ধর্ম কয়টা? একটা। অগ্নি ধর্ম কয়টা? একটা। তাহলে অগ্নির ধর্ম যদি একটা হয়, এইবার জলের ধর্ম কি? শীতলতা। জলের ধর্ম কি? শীতলতা। আমি যদি প্রশান্ত মহাসাগর থেকে 1 কাপ জল নিয়ে আসি, সেখানে কি শীতলতা নাই? আটলান্টিক মহাসাগর থেকে যদি 1 কাপ জল নিয়ে আসি, সেখানে কি শীতলতা নাই? আর অ্যান্টার্কটিকা মহাসাগর থেকে যদি আমি জল নিয়ে আসি, সেখানেও শীতলতা আছে তো, আছে না? তাহলে জলের ধর্ম কি অনেকগুলো না একটা? জলের ধর্ম কয়টা? একটা। আচ্ছা, আপনিও মানুষ, এখানে যারা আছেন তারাও মানুষ। সবার ধর্ম কি? মনুষ্যত্ব। সবার ধর্ম কি? মনুষ্যত্ব। আচ্ছা, মনুষ্যত্ব কি শুধু বাঙালিরই আছে না ভারতীয়দেরও আছে? হ্যাঁ, ভারতীয়দেরও আছে। মনুষ্যত্ব কি অস্ট্রেলিয়ানদেরও আছে না শুধু বাঙালির আছে? সবারই মনুষ্যত্ব আছে। ধর্মটা কি? মনুষ্যত্ব। ধর্মটা কি? মনুষ্যত্ব। এইবার চলে আসুন সনাতনে আসি। আসলে সনাতনটা কি?